ইনকিলাব মঞ্চের মুখপাত্র, আমাদের রাজপথের সহযোদ্ধা, যাদের সাথে আমরা সেই জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছে, আজকের আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করার জন্য এবং আজকের যারা নির্বাচন করতে চায় তাদেরকে পরিকল্পিতভাবে প্রার্থীদেরকে হত্যা করার জন্য আজকের আওয়ামী লীগ সেই ভারতে বসে তারা কিলিং মিশনে তারা তাদের হত্যাকারীদের তারা পাঠিয়েছে। তাই আপনারা দেখতে পেয়েছেন শুধু হাদি নয়, আজকের যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয় তাহলে হাদি নয়, আমাদের অনেক নেতৃবৃন্দকে হত্যা করা হবে। আপনারা জানেন এই রাজাপুর কাঠালিয়ায় কিছু নেতা আজকে তারা আওয়ামী লীগের পুনর্বাসনের নামে এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের কাছে টানার জন্য তারা বিভিন্ন গোপন বৈঠক করে তারা আওয়ামী লীগের সন্ত্রাসীদের আহ্বান করছে। বিশেষ করে এই কাঠালিয়া তৃণমূলের নেতৃবৃন্দ, কাঠালিয়া বিএনপির নেতৃবৃন্দ আজকের ঐক্যবদ্ধ হয়েছে। যারা পুনর্বাসন করতে চায় সে যদি আমার দলের কর্মী হয় তাকে আমরা ইনশাআল্লাহ তৃণমূল নেতৃবৃন্দ আমরা ঐক্যবদ্ধভাবে তাকে প্রতিরোধ করব। দিনে কেউ কেউ সন্ত্রাসীদের পুনর্বাসনের চেষ্টা করেছে, কেউ কেউ রাজাপুর কাঠালিয়াতে এখানে যারা অতীতে অন্যায় করেছে তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করছে। এখন যারা পতিত স্বৈরাচারের অপশক্তির রাজনীতি যারা করেছে তাদেরকে নিয়ে আগামী দিনে নির্বাচনী রাজনীতির ডালা সাজাচ্ছে। এই জায়গাতে আমাদের শক্তভাবে একটা মেসেজ দেয়া দরকার যে রাজাপুর কাঠালিয়াবাসী কোনোদিন কোনো অন্যায়ের সাথে আপোষ করেনি, আগামী দিনেও করবে না। আপনারা জানেন যে আজকের আমাদের এই মানববন্ধন স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের দৃঢ় লক্ষ্য এবং আমরা আমাদের যে মনোভাব সেটাকে আবার পুনর্ব্যক্ত করতে চাই। আমরা সবসময় স্বৈরাচারের বিরুদ্ধে ছিলাম, আমরা কখনো স্বৈরাচারকে সাপোর্ট করিনি, এখনো করছি না, ভবিষ্যতেও করবো না ইনশাআল্লাহ। হাতির উপরে গুলি কেন? হুঁশিয়ার সাবধান। সিনিয়রদের সামনে দিয়ে আপনারা যারা ছাত্রদল, যুবদল, ইউনিয়নের নেতৃবৃন্দ আছে